বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে কিন্তু জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইব। ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। বেটা আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া বলা বেটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কলজা অগনাই, বুঝছো? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতাদের সেরা কিছু অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলি সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি নির্দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছিল। রাস্তার পাশের চা দোকানে চা খাইতেছিলাম, পুলিশ হয়ে কয় আপনি অ্যারেস্ট। আমি জিজ্ঞালাম কিল্লেগা, ওরা কয় আমরাও কইতে পারবো না, উপরের নির্দেশ 54, তারপরে চালান। সুতরাং গাইস, আপনি আপনার পছন্দের অভিনেতাদের এমন সব ইন্টারেস্টিং ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সময় কম, শুরু করো। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। সো গাইস, লিস্টের শুরুতে আপনারা দেখবেন নির্জন না হলে টিকটক কাঁপানো অ্যাটিটিউড ডায়লগগুলি। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল, আমি খালি পকেট নিয়ে আমার মিলিয়নের টেল। ইউ নো হোয়াট আই এম সেইং বিচ। সমস্যা কি তোর? কান্দাস কেন? তুই ছেলে মানুষ না? তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। হ্যাঁ, নির্জন না হলে এই ডায়লগগুলো ছাড়াও তারা আরো অসংখ্য ডায়লগ রয়েছে, যেগুলো ছিল এক একটি জোস এন্ড মারাত্মক। ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। যাই হোক, তারপর রয়েছে নিলয় আলমগীরের রিসেন্ট টাইম ভাইরাল হওয়া ডায়লগগুলি। আরে আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি। আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন, আব্বা, আম্মা, বউ মনে হইব না, মনে হইব খাদিম খাদ্দামা। খাদিম খাদ্দামা এর মানে কি ভাইজান? আরে কাজের লোক ওই বাড়ির কাজ টাজ করে, বুঝবি না। ইতিমধ্যে আলমগীর ভাইয়ের এই ডায়লগগুলো টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে কিন্তু জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইব। সো এরপর আপনারা দেখবেন নাটকের কিং মোশাররফ করিমের ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগগুলি। আমার বাপের রাজা, আমার দাদা রাজা, আমি নিজের রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া ইউজ করেন অথচ মোশাররফ করিমের এই ডায়লগগুলো শুনেন নাই এমন মানুষ বাংলার মাটিতে আছে আমার মনে হয় না। আপনি আমার দেহ পাইতে পারেন, কিন্তু আমার মন আপনি কোনোদিন পাইবেন না। কেউই পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার। এনিওয়ে গাইস, তারপর রয়েছে আরশ খানের রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগগুলি। ও এতই বোকা, ও বোঝেই নাই ওই কার লগে কি করতেছে, ভুলে গেছে গা, বুঝছো? যদি কম্পিউটারে থাকে না, আমি চ্যাট জিপিটি ওরে এআই মার দিব, এআই মার। আচ্ছা, তুই মনে ভুলে গেছিস যে চ্যাট জিপিটি কম্পিউটারই চলে। আরে বেটা, ওই 90s এর মডেল, আমি 2069। ওরে তো আমি 420 মারুম না, ওরে আমি 49ও মারুম না, ওরে মারুম আমি 69 স্টাইলে, বুঝছোস না? একদম মনে কর পাগল হয়ে যাবো গা, পাগলের রাস্তায় নাই মা, কানবো, চিল্লে, এবার সবারই জিগাবো আমি পাগল হয়েছি কিনলে। সত্যি আরশ খানের এই ডায়লগগুলো ছিল উপভোগ করার মতো, যেটা প্রপারলি আমার কাছে বেশ ভালোই লাগছে। কথাটা সিম্পল, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, ওই মেয়েটা না তখন ছেলে লাইফের অক্সিজেন হয়ে যায়, আর অক্সিজেন ছাড়া কেউ বাঁচে? এনিওয়ে গাইস, এরপর আমরা দেখব মুশফিকার ফারহানের কলিজা কাঁপানো ডায়লগগুলি। বস্তির মাস্তান থেকে এই শহরের মাফিয়া বানাইছে, আর যে মাফিয়া বানায় সে কে? সিক্রেট মাফিয়া। তা কয়টা প্রেম করেন আপনি?
একটাও না, সিঙ্গেল। অটাপাল গাইস, এরপর আপনারা দেখবেন বোরহান কাকার রাতারাতি পুরো বাংলাদেশ কাঁপানো অস্থির কিছু ডায়লগ। কাকা এটা আপনি কি কইলেন? আমি মানুষের চাকরি করু, মানুষের সার ডাকু, মানুষে উল্টা আমারে সার ডাকু। যদিও সিজন 5-এ আমরা বোরহান ক্যারেক্টারকে এখনো দেখিনি, তবে আশা করা যায় খুব অল্প সময়ের ভিতরে তিনি ব্যাচেলর পয়েন্টে আবার কামব্যাক করবেন। আপনি এলাকার এত বড় একটা হেডো, আপনার লোকে যদি এক কাপ চা না খায় তাহলে কি হইব? শুনেন, আমি কিন্তু ঢাকা শহরের কোনো হেডন বাট আপনার আমার খুব ভালো লাগছে। যাই হোক, এরপর আপনারা দেখবেন অলরাউন্ডার পাশার রক্ত গরম করা অ্যাটিটিউড কিছু ডায়লগ। ঠিক আছে, আপনি কেস উঠায়েন না, আমরাও দেখি কি করতে পারি। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? পাশা কাউরে থ্রেট দেয় না, পাশার আওয়াজটাই একটা থ্রেট। পাশা ভাইকে নিয়ে তো আর নতুন করে বলার কিছুই নেই, বিকজ তার প্রত্যেকটা কথার মধ্যে অন্যরকম একটা অ্যাটিটিউড ভাব রয়েছে। বেটা আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া ফেলা বেটা। এখনকার পোলা পাইন সব ফার্মের মুরগি, আমগো মতো কলজা নাই, বুঝছো? লিস্টে সবশেষে রয়েছে জিয়াউল হক পলাশের কিছু চাপাবাজি ডায়লগ। আমার কাছে তো টাকা পয়সা কোনো ম্যাটারই না ভাইয়া। ছোটবেলা দেখতাম আর আম্মা খাটের উপর দিই 10-12 লাখ 20 লাখ টাকা ছড়াছিটা রাখতো। আমি তো ছোট মানুষ, আমি তো কিন্তু বুঝতাম না কিন্তু টিয়া। আমি তো বিছনার মধ্যে মুতি দিতাম, আমার চোখের সামনে টিয়া ভাসে যেত। এক্সকিউজ মি, তোমার আব্বু আমাকে যে টাকাটা দেয় তার চেয়ে বেশি টাকা আমি তোমার পিছনে খরচ করি, বুঝছো? চাপাবাজিতে কাবিলা ভাই সবসময় সেরা, কেননা এটার জন্য তিনি হংকং থেকে পিএইচডি করেছেন, যা আপনারা তার ডায়লগগুলো শুনলেই বুঝতে পারবেন। আই কাকা সাচ্চা মুসলমান, আর সামনে যদি আমরা মদ খান আর কিচ্ছু হইতো না। আই যেমনি নিজেরা কন্ট্রোল করি হেমনি কন্ট্রোল করুন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। आपके सामने एक बड़ा सा रेड बटन है। हाँ!